যে আমরা যে জিনিসটা দেখি যে এই যে সাধারণ জনপ্রিয়তা, সাধারণ মানুষের ভিতরে কিন্তু জামাতের কোনো ভোট নেই। জামাতের ভোট ক্যাডার ভিত্তিক ভোট। একটা হচ্ছে আমি যেখানে যার প্রভাব তার দিকে ঝুঁকবে, এটা একটা সাধারণ হিসাব। আর একটা হচ্ছে রাজনীতির হিসাবে কিছু ভোটটা জামাত মানে জাতীয় পার্টি পেয়ে যেতে পারে। এবং শুধুমাত্র আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেটা আওয়ামী লীগ জিতে নাই, কিংবা বিএনপির ভোট ব্যাংকে বিএনপি জিতবে না। প্রথমত হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভোট আর সাধারণ ভোট এক না। এর আগে যেমন আমরা দেখেছি, কেমন এর আগে আমরা বারে দেখেছি, কয়েকটা বারে সেখানে লিমিটেড লোক, সেখানে জামাত এবং আওয়ামী লীগের লোকেরা মিলে তারা জয়লাভ করেছে। এরকম ৫-৭টা বারে এটা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব। আর একটা হচ্ছে যে যতই দিন যাচ্ছে ততই কিন্তু রাজনীতির স্পষ্ট হচ্ছে। জামাত যে ছদ্মবেশ ধারণ করেছিল সেটা কিন্তু অনেকটা খুলে গেছে। বিশ্ববিদ্যালয়ের সময় তারা যে ব্যাপারটা এবং ৭১-এর প্রশ্ন ইত্যাদি প্রশ্ন, যেটা ছাব্বিশ সাহেব যথার্থই বলেছেন, এইগুলো কিন্তু সামনে এসে গেছে, যেটা অভ্যুত্থান উত্তর অতটা আসে নেই। তো সেই সব কারণে এবং বিভিন্ন কারণে এটা গেছে। আর একটা হলো জামাতের ভোট, যেটা এটা বাড়বে কি কমবে আমি জানি না। জামাতের ভোট কিন্তু পকেট কেন্দ্রিক, মানে ভোট আছে যেমন তার একটা ভোট ব্যাংক আছে, সেটা কত পার্সেন্ট হয়, 5%, 7%, কিংবা বড় জোর 10% হতে পারে, একটা ভোট ব্যাংক আছে। কিন্তু ফ্লোটিং ভোট কখনো আমরা দেখেছি যে এই ফ্লোটিং ভোট তারাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর, তারাই নির্বাচনে ডিসাইড করে। যেমন যখন আওয়ামী লীগ আর বিএনপি প্রতিদ্বন্দ্বী ছিল, তখন যেমন দেশটা কিন্তু দুই ভাগে বিভক্ত ছিল না। একটা আওয়ামী লীগের ভোট ব্যাংক ছিল, আর একটা হচ্ছে বিএনপির ভোট ব্যাংক ছিল, আর একটা হচ্ছে সবচেয়ে বড় ভোট ব্যাংকটা হচ্ছে ফ্লোটিং। এবং তারা যেদিকে ঝুঁকেছে তারাই জয়লাভ করেছে। ৯১-তে তারা বিএনপির দিকে ঝুঁকেছে, জয়লাভ করেছে। ৯৬-তে আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে, জয়লাভ করেছে, আওয়ামী লীগ জয়লাভ করেছে। এইটা হলো একটা রিয়েলিটি। আর একটা হচ্ছে যে এই গত ১৪, ১৮ এবং ২৪-এ তো নির্বাচনই হয়নি, সেটা তো অন্য জিনিস, এটা কখনো আলোচনা আনা। এবারও সেই সুইং ভোটটাই ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, আপনি বলছেন? আমার কাছে তো সবসময় সুইং ভোটই ফ্যাক্টর। এবং আমরা কিন্তু একটা জরিপ দেখেছিলাম, সেই জরিপে ৪৮% মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দিবে। তারাই কি আসলে তাহলে ফলাফলটা না, তাই সবসময় তাই নির্ধারণ করে। এবং শুধুমাত্র আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেটা আওয়ামী লীগ জিতে নাই, কিংবা বিএনপির ভোট ব্যাংকে বিএনপি জিতবে না, জামাতের ভোট ব্যাংকে জিতবে না জামাত। এখানে যারাই জয়লাভ করবে যে এলাকায়, সেখানে ফ্লোটিং ভোট, সুইং ভোট যেটা, সেই ভোটটা তার বাক্সে পড়তে হবে। এবং এইটা হচ্ছে আসল ব্যাপার। তাই এখানে যে জিনিসটা দাঁড়ায়, যে আমরা যে জিনিসটা দেখি যে এই যে সাধারণ জনপ্রিয়তা, সাধারণ মানুষের ভিতরে কিন্তু জামাতের কোনো ভোট নেই। জামাতের ভোট ক্যাডার ভিত্তিক ভোট, তার নিজের পকেটের ভোট। সেক্ষেত্রে আবু সাইদ খান, আপনি তো বললেন আগে যেটা ছিল বিএনপির ভোট ব্যাংক, আওয়ামী লীগের ভোট ব্যাংক, আওয়ামী লীগের একেবারে সেই ভোট ব্যাংকটা তো আর হারিয়ে যায় না, সেই মানুষগুলো রয়েছে, সেই ভোট এখন কোন দিকে যেতে পারে? সেইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে সেটা মনে হয় যে এই ভোট ব্যাংকটা হচ্ছে তারা কি চায়, তারা নিজেরা একটা আশ্রয় চাচ্ছে। কিন্তু জাতীয় পার্টি তো আবার সেই ভোট নিয়ে ভাগাভাগি করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। তারা যেখানে প্রভাব দেখবে, যেখানে বিএনপির প্রভাব, অলরেডি তারা বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে। তাদের নিজস্ব অস্তিত্ব, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন রকম নিরাপত্তার প্রশ্নে বিএনপির সঙ্গে। কোথাও কোথাও জামাতের সঙ্গে হাত মিলিয়ে নেই তা না, যেখানে জামাতের প্রভাবশালী আছে কিংবা জামাতের ওখানে প্রভাব রয়ে গেছে, জাতীয় পার্টির সঙ্গেও তারা হাত মিলিয়েছে। তবে জাতীয় পার্টি তাদের সঙ্গে যে দীর্ঘদিনের রাজনৈতিক ভোট কিছু পেতে পারে। একটা হচ্ছে আমি যেখানে যার প্রভাব তার দিকে ঝুঁকবে, এটা একটা সাধারণ হিসাব। আর একটা হচ্ছে রাজনীতির হিসাবে কিছু ভোটটা জামাত মানে জাতীয় পার্টি পেয়ে যেতে পারে। কিন্তু জাতীয় পার্টি কতটুকু সংগঠিত, কেননা তার তো দীর্ঘদিন পর্যন্ত প্রচারে আসতে পারেনি, এবং নির্বাচনের ভিতর দিয়ে তারা কতটুকু দৃশ্যমান হবে তারপর নির্ভর করছে। আবার দুটো অংশ, সেক্ষেত্রে দুটো না, এটা যে আনিসুল ইসলাম মাহমুদের এই অংশ অলরেডি কোনো প্রাধান্য বিস্তার করতে পারেনি, অংশ করে নাই। অংশ একটাই, জিএম কাদের। এবং এই জিএম কাদেরের আমার ধারণা যে বিভিন্ন জায়গায় তো বিএনপির তো কিছু জাতীয় পার্টির কিছু পকেট আছে, এবং যেখানে তাদের পকেট এবং প্রভাব রয়ে গেছে, সেখানে আওয়ামী লীগের ভোট তারা টানতে পারে।